প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে শিবিরের কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধানকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ। আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে এস এম ফরহাদ বলেছেন, গত রাতে পুলিশ জিশানকে উদ্ধার করার পর থেকে আজ দুপুর 1টা 30 পর্যন্ত ছাত্র শিবিরের কোনো প্রতিনিধি দল কিংবা জিশানের পরিবারের সদস্যদের তার সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি প্রশাসন। এখনও জিশান পুলিশের জিম্মায় রয়েছে, ফলে নিখোঁজ সংক্রান্ত তার বিস্তারিত বক্তব্য জানবার সুযোগ আমরা পাইনি। ফলশ্রুতিতে নিখোঁজ কিংবা অপহরণ সংক্রান্ত বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া দ্বিতীয় কোনো সোর্স এখন পর্যন্ত আমাদের কাছে নেই। জিশানের বিরুদ্ধে মামলা দায়েরকারী বিধবা নারী লিজা আক্তারের বড় বোন জানিয়েছেন, গতকাল বিকেলে 15 থেকে 20 জন পুলিশ বা প্রশাসনের লোক তাদের বাড়ি থেকে লিজাকে নিয়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যদের তার সঙ্গে যেতে দেওয়া হয়নি। ফরহাদের ভাষ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী লিজা ও তার বাবাকে এখনও পুলিশের জিম্মায় আইসোলেটেড অবস্থায় রাখা হয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। লিজার বড় বোন সাবিকুন নাহার জানান, বাড়ি থেকে পুলিশ নিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে থানায় নেওয়া মামলা দায়েরের প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি কোনো বিষয় সম্পর্কেই তিনি বিস্তারিত অবগত নন, কারণ তিনি বা তার পরিবারের সদস্যরা পুলিশের জিম্মায় থাকা তার বোন লিজা ও তার বাবার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি। তবে তিনি জিসান এবং লিজার প্রেমের সম্পর্কের ব্যাপারে আগে থেকেই অবগত বলে জানিয়েছেন। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে এখনও অনিশ্চয়তার কথা উল্লেখ করে এস এম ফরহাদ বলেছেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারায় এখন পর্যন্ত আমরা নিখোঁজ ঘটনার প্রকৃত রহস্য বা বাস্তবতা উদ্ঘাটন করতে সক্ষম হইনি। তবে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করা হবে। এর আগে গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শিবিরের কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।